মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে পাল্টা আঘাত এনেছে ইরান। এই পরিস্থিতিতে উভয় পক্ষের দাবি পাল্টা দাবিতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পুরো অঞ্চলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC দাবি করেছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে তাদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 200 মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের একটি রণতরী বা সামরিক জাহাজ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করার কথাও জানিয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলা তাদের সামরিক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ এবং এটিকে তারা বড় ধরনের সাফল্য হিসেবে তুলে ধরছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি বাহিনী তাদের হামলাকে অত্যন্ত নিখুঁত ও সফল বলে দাবি করেছে। তাদের ভাষ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার ফলে মার্কিন বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এই দাবিকে সম্পূর্ণ অস্বীকার করেছে। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন কেন্দ্রীয় কমান্ডার এক মুখপাত্র বলেন, ইরানের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি জানান, 200 মার্কিন সেনা নিহত বা আহত হওয়ার খবরের কোনো সত্যতা নেই, এমনকি তাদের কোনো সামরিক জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও ঘটেনি বলে দাবি করেন তিনি। মার্কিন কেন্দ্রীয় কমান্ডের ওই কর্মকর্তা বলেন, ইরানের ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্র তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে, ফলে মার্কিন বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। এদিকে উত্তেজনার এই পরিস্থিতিতে বিশ্ব জ্বালানি বাজারেও প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তেল পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে বলে দাবি উঠেছে। এর ফলে আন্তর্জাতিক জাহাজ চলাচল ও তেল পরিবহন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন স্পাইডাসের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেয়া হবে না। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে প্রণালী বন্ধের ঘোষণা দেয়নি, তবু দীর্ঘদিন ধরে তারা সতর্ক করে আসছে যে তাদের ওপর বড় ধরনের হামলা হলে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বন্ধ করে দেওয়া হতে পারে। হরমুজ প্রণালী বিশ্ব তেল বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত। উপসাগরীয় অঞ্চলের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলো যেমন সৌদি আরব, ইরাক, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত এই পথ দিয়েই বিশ্বের বিভিন্ন দেশে তেল রপ্তানি করে থাকে। সরু এই সামুদ্রিক পথটি ওমান উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে এবং প্রতিদিন বিপুল পরিমাণ তেলবাহী জাহাজ এখান দিয়ে চলাচল করে। বিশ্লেষকদের মতে, এই প্রণালীতে অস্থিরতা তৈরি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও তেলের দাম সরাসরি প্রভাবিত হতে পারে। ইতোমধ্যে কিছু তেল কোম্পানি ও জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান এই পথ দিয়ে চলাচল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বলেও আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। শনিবার ইরানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। এই পাল্টা হামলার জেরে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে যে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ফলে আন্তর্জাতিক বিমান চলাচলেও প্রভাব পড়তে শুরু করেছে। বিশ্লেষকদের আশঙ্কা, চলমান এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণে না এলে তা বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতেও পড়তে পারে।